আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। নিজ দেশের অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, যা কিনা পুরো মার্কিন সাম্রাজ্যের ১০০ বছরের ইতিহাসকে রীতিমতো ওলটপালট করে দিয়ে যাচ্ছে। তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে, সেটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এবং তিনি এই সময়টিতে এসে তার জিদ আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না। এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য সব তছনছ করে ছেড়ে দিয়েছেন। ইতিমধ্যেই সিআইএর অসংখ্য লোকের চাকরি গিয়েছে, সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন। অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন। এমনকি জাতিসংঘ থেকে তিনি তার সদস্যপদ, কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন। অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন, খুব ব্যাপক আকারে অনুদান দিতেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরও কয়েকটি প্রতিষ্ঠান, সেখান থেকে তারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন। এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য, প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল, যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট। তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদেরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএআইডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা, এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার, হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন। এখন